গতকালকে আপনাদের রোজিনা রহমান রাষ্ট্রবাদী মুসলমান তথাকথিত রাষ্ট্রবাদী মুসলমান ভিডিওতে বলেছে ওর নামে নাকি ফেক আইডি খুলে ফেক অ্যাকাউন্ট খুলে ওই আমাকে গরু খাওয়ানোর কমেন্ট করা হয়েছে। এটা নাকি আইপ্যাকের চক্রান্ত, আমি নাকি আইপ্যাকের লোক, আমাকে আইপ্যাকের লোক বলেছে। আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে টাকা নিয়ে, আইপ্যাকের থেকে টাকা নিয়ে ওর নামে বদনাম করছি। আজকে আমি এই ভিডিওতে সমস্ত প্রমাণ দেব, একেবারে ভিডিও এভিডেন্স দেব, সমস্ত প্রমাণ দেব, একেবারে মন দিয়ে দেখবেন, সম্পূর্ণ দেখবেন। এবং রোজিনা রহমানকে আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করছি। এই যে আমার পেছনে আমাদের ভগবত গীতা রয়েছে, এই গীতা হাতে নিয়ে আমি চ্যালেঞ্জ করছি, যদি রোজিনা রহমান আমার নামে মামলা করে, আমাকে নোটিশ পাঠায়, আমি তারও জবাব দেব। ক্ষমতা থাকলে রোজিনা রহমান আদালতে যাক, হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক, যেখানে ইচ্ছা যাক, সিবিআই তদন্ত করুক, সত্যি প্রমাণ হয়ে যাবে। আমি চাই ও কোর্টে যাক, আদালতে যাক, আমাকে নোটিশ পাঠাক, তারপরে আমি দেখব। গীতা হাতে নিয়ে আমি বলছি রোজিনা রহমানকে, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। এই অ্যাকাউন্ট রোজিনা রহমানের 100% নিশ্চিত না হয়ে দিবাকর দেবনাথ কারো বিরুদ্ধে কোনো মিথ্যে এলিগেশন আনে না। আমি ওই আইপ্যাকের দীপক ব্যাটারি না, খবরওয়ালা সোমনাথ না, যা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একদিন মিথ্যে অভিযোগ এনে উল্টোপাল্টা বলবো তারপরে চেপে যাব, আমি সেই লোক না। আমি দিবাকর দেবনাথ, যেটা বলবো জেনে বলবো, না জেনে কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না। যদি কোনো দিন ভুল করি সবার সামনে ক্ষমা চাওয়ারও আমার ক্ষমতা আছে। আমি জেনে বলছি, একদম 100% নিশ্চিত হয়ে বলছি, রোজিনা রহমান আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। রোজিনা রহমান বলেছে ওর নাকি নামে নাকি ফেক অ্যাকাউন্ট খুলে অপপ্রচার করা হচ্ছে। ও নাকি এই ধরনের কোনো মন্তব্যই করেনি, কোনো কমিউনাল মন্তব্য করেনি, আমাকে গরুর মাংস খাওয়ানোর মতো কোনো কথাই বলেনি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখুন। আমি স্ক্রিন রেকর্ড করে নিয়েছি এই অ্যাকাউন্ট, এই যে রোজিনা জার্নালিস্ট, দেখুন আমি যে পোস্ট করেছি, এই যে 35K ফলোয়ার রয়েছে। এটা কার অ্যাকাউন্ট রোজিনা বলুক। এই অ্যাকাউন্টের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, দেখুন পোস্ট করেছে। এটা কার অ্যাকাউন্ট, রোজিনা রহমান জবাব দিক। এই অ্যাকাউন্ট থেকেই কমেন্ট করা হয়েছে, এই অ্যাকাউন্টের লিঙ্ক আমি দিয়েছি, এই অ্যাকাউন্টকে মেনশন করে। এই যে 7 ঘন্টা আগে আমাকে নিয়ে পোস্ট করেছে, এই যে দেখুন তরুণজ্যোতি তেওয়ারির করা পোস্টও ও শেয়ার করেছে, সেটাও রয়েছে। ওর এই অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তরুণজ্যোতি তেওয়ারি ওকে নিয়ে কিছু লিখেছিল, মন্তব্য করেছিল, সেটা ও এই অ্যাকাউন্ট থেকেই শেয়ার করেছে। এই যে 35K ফলোয়ার রয়েছে। আমি তো ওর নামে ফেক আইডি খুলে 35K ফলোয়ার তৈরি করতে পারবো না রাতারাতি, সেটা পসিবল নয়। আর এটা যদি রোজিনা রহমানের অ্যাকাউন্ট না হয়, আমি তো বলছি ও আদালতে যাক, আমার নামে মামলা করুক যে আমি ফেক আইডি খুলে ওর নামে উল্টোপাল্টা বলছি। আচ্ছা, যে মেসেজ করা হয়েছিল সেই মেসেজের স্ক্রিনশট আমি আপনাদেরকে দিচ্ছি, দেখুন। এই যে একেবারে স্ক্রিন রেকর্ড, ভিডিও রেকর্ড, ঠিক আছে, কোনো এআই দিয়ে না, কোনো এডিট করা স্ক্রিন রেকর্ড শট না, একেবারে ভিডিও রেকর্ড। এই যে দেখুন, এই যে রোজিনা রহমান, এটা ওর ফেসবুক পেজ বা ফেসবুক আইডি যেটাই হোক, এখান থেকে মেসেজ করেছে। এই যে মেসেজগুলো এখনও রয়েছে, আমাকে এখন ব্লক করে রেখেছে। আমি তার আগেই সমস্ত কিছু রেকর্ড করে নিয়েছি। এখন রোজিনা রহমান কি বলবেন আপনি? আমি আইপ্যাকের লোক? আচ্ছা, এইবার আমি আপনাদেরকে বলছি, আমি যদি আইপ্যাকের লোক হই, নিশীথ প্রামাণিক আমার সঙ্গে কি করছে? নিশীথ প্রামাণিক কি আইপ্যাকের লোক তাহলে? আচ্ছা, সুকান্ত মজুমদার আমার সঙ্গে কি করছে? সন্ময়বাবু আমার সঙ্গে কি করছে? তাহলে সন্ময়বাবু, সুকান্ত মজুমদার আইপ্যাকের এজেন্ট, আমার সঙ্গে তারা গোপনে মিটিং করছে, আমাকে টাকা দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। মিটিংয়ে এই যে তথাগত রায়, ইনি আইপ্যাকের লোক, ঠিক আছে, আমাকে আইপ্যাকের লোক বলা হচ্ছে, আমি নাকি আইপ্যাকের লোক। আজকে একেবারে সমস্ত তথ্য, এই যে ইনি তাহলে আইপ্যাকের সব থেকে বড় লোক। ইনি কে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীও কি তাহলে আইপ্যাকের লোক? আমার সঙ্গে কি করছে শুভেন্দু অধিকারী? আমার সঙ্গে ছবি কেন শুভেন্দু অধিকারীর? এই যে ছবি দেখুন, এখানে প্রতিবাদী টুম্পা আমার সব এই পাশে বসে রয়েছে। প্রতিবাদী টুম্পা তাহলে আইপ্যাকের লোক আমাদের একটা অনুষ্ঠানে। সুমন বর্মন আইপ্যাকের লোক, সব আইপ্যাকের লোক আমার সঙ্গে রয়েছে। সুশোভন আমার আইপ্যাকের লোক, সব আইপ্যাকের লোক আমার সঙ্গে যারা রয়েছে তারা সবাই আইপ্যাকের লোক। সুকান্ত মজুমদার আইপ্যাকের লোক। কদিন আগেই 1 সপ্তাহ আগেই সুকান্ত মজুমদারের বাড়িতে গেছিলাম, সেখানে সুকান্তদা আমাদেরকে ডেকেছিল, অন্যান্য বিষয় নিয়ে, রাজ্যের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই যে সঙ্গে অদ্বিতীয়া আইপ্যাকের লোক,
সবাই আইপ্যাকের লোক। আপনার বিরুদ্ধে বললেই আইপ্যাকের লোক হয়ে যাব। ওই সিম্পেথি নেওয়া বন্ধ করুন, ঠিক আছে? চোখের জল ফেলে আমি একজন নারী, আমি স্ট্রাগল করেছি। আমরা স্ট্রাগল করিনি? আমরা কি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি? আমার বাবা কি মুকেশ আম্বানি না গৌতম আদানি? এই বিজেপি করার জন্য, বিজেপির পক্ষে কথা বলার জন্য 2020 সালে আমাকে এই মমতাজ বেগমের সরকার জেলে পাঠিয়েছিল। আপনি জেলে গেছেন কোনোদিন? এই যে দেখুন প্রমাণ। জয় শ্রীরাম। আমি দিবাকর। আপনারা অনেকেই হয়তো চেনেন ফেসবুকের মারফতে, সোশ্যাল মিডিয়াতে অনেকেই হয়তো 5 বছর আগের ভিডিও। আপনারা সবাই জানেন যে গত 14 দিন আগে আমাকে পুলিশ বিনা কারণে উঠিয়ে নিয়ে যায় এবং অনেক আলিপুরদুয়ার জেলার পার্টি অফিস বিজেপির। থেকে মুক্তি পেলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যারা আমার সমর্থনে ছিলেন, যা আপনাদের মানে আশীর্বাদে, ভালোবাসায় হয়তো আজকে আমি আবার বেরোতে পেরেছি। কিন্তু আমার মনোবল ওই জেলের উঁচু দেওয়ালের থেকে অনেক বেশি উঁচু। কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই রোজিনা রহমানকে তোলামূলের পুলিশ শুধুমাত্র নোটিশ পাঠায়, ওর হাজব্যান্ডকে নোটিশ পাঠায়। কোনোদিন পুলিশ ওদেরকে গ্রেপ্তারও করে না, তুলে নিয়েও যায় না, জেলেও ভরে না। সৌমিকের মতো ছেলেদেরকে, দিবাকর দেবনাথের মতো ছেলেদেরকে পুলিশ গিয়ে জেলে ভরে দেয়। আপনি আমাকে আইপ্যাকের লোক বলছেন? বিজেপির কোনো নেতা, আমি চ্যালেঞ্জ করছি, এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, যাদের সঙ্গে আমার ছবি রয়েছে, আমি যাদের সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে, সম্পর্ক রয়েছে, আমার সঙ্গে সবারই ফোনে কথা হয়, বিজেপি নেতা, ওর অনেক বড় বড় বিজেপি নেতাদের সঙ্গে হাত রয়েছে, আমি বলছি তো, যাদের সঙ্গে আমার ছবি রয়েছে, কোনো বিজেপি নেতা যদি বলে, ও যদি বলাতে পারে কোনো বিজেপি নেতাকে দিয়ে, যাদের সঙ্গে আমার ছবি রয়েছে, যে দিবাকর দেবনাথ আইপ্যাকের লোক, আইপ্যাকের থেকে টাকা খেয়ে রোজিনার বিরুদ্ধে কথা বলছে, আমি নাকখড় দেবো, সবার সামনে বলছি, নাকখড় দেবো। রোজিনা রহমান প্রমাণ করুক দিবাকর দেবনাথ মিথ্যে কথা বলেছে। কালকের ভিডিওতে ও আমার নাম নেওয়ারই সাহস পায়নি। আমি চাইছিলাম ও শুধু আমার নামটা নিক। দিবাকর দেবনাথ যে কে, ও এখনো চিনতে পারেনি দিবাকর দেবনাথকে। দিবাকর দেবনাথ ওই বললাম না, খবরওয়ালা সোমনাথ তোলামূলের আইপ্যাকের দীপক ব্যাটারি না। দিবাকর দেবনাথ হিন্দু ঘরের ছেলে। আমার ধর্ম তুলে গরুর মাংস খাওয়ানোর কথা বলা হয়েছে। অন্য কোনো বিষয় হলে আমি ইগনোর করতাম, ছেড়ে দিতাম, কিন্তু এটা আমি ছাড়বো না। রোজিনা রহমানকে এইসব সেন্টিমেন্টাল কথা না বলে, এই সেন্টিমেন্টাল গল্প সব সময় শোনায়। আমরাও সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, রাজরাজার পরিবার না। আমরা সরকারি স্কুলে ওই অ্যালুমিনিয়ামের বাক্স নিয়ে ছোটোবেলায় যেতাম, ভেতরে আসন নিয়ে আর হাত পাখা নিয়ে। তখন এই টেবিল চেয়ারও ছিল না, বেঞ্চি ছিল না স্কুলে আমাদের। সেই সরকারি স্কুলে পড়াশোনা করে আমরা বড় হয়েছি। তা আমাকে ওই সব স্ট্রাগলের গল্প শেখাবেন না। আপনি মহিলা বলে আপনার স্ট্রাগল আর আমাদেরটা স্ট্রাগল না। আমরা এত বছর ধরে বিজেপির হয়ে কথা বলছি, জেল খাটছি, আমাদের স্ট্রাগলটা স্ট্রাগল না। আপনি আমাকে গরুর মাংস খাবেন বলেছেন। আপনার সঙ্গে কোনো বিষয় আমার দ্বিমত হতেই পারে, আপনি আমাকে সেই ভাষায় জবাব দেবেন। আমি কোনো ব্যক্তিগত আপনাকে আক্রমণ করিনি, কোনো কুরুচিকর ভাষা, নোংরা ভাষায় আক্রমণ করিনি। আর আমি আপনার কোনো ওই নোংরা ছবি তৈরি করে, বিকিনি পরা, শুয়োরের মাংস খাচ্ছে, ওই সব ছবি আমি পোস্ট করিনি, কোনো দিন করবো না, কারোর বিরুদ্ধে করিনি। যারা আমাকে চেনেন তারা খুব ভালো করেই জানেন আমি কী ধরনের মানুষ। এই ধরনের নোংরা কাজকর্ম আমি করি না। আমি যেটা বলেছি সেটা আমি স্বীকার করব, সবার সামনে স্বীকার করব, 100 জনের সামনেও যেটা স্বীকার করব, 1 লাখ লোকের সামনে, 1 কোটি গোটা দেশের সামনে আমি সেটা স্বীকার করব, যেটা আমি করেছি এটা আমার করা। যেটা আমি করিনি সেটা আমি করিনি। আপনি প্রমাণ করুন। আপনি যে এলিগেশন এনেছেন, আপনি যে অভিযোগ এনেছেন, আপনি প্রমাণ করুন। আপনার ওই সিম্প্যাথি, আপনার ওই সহানুভূতি আধায় শুধুমাত্র মহিলা দেখিয়ে, সংখ্যালঘু দেখিয়ে। আরও অনেক হিন্দু ইউটিউবার রয়েছে, আমি আপনাদেরকে বলছি, আমাকে সাবস্ক্রাইব করতে হবে না। ইউটিউবের টাকা দিয়ে দিবাকর দেবনাথের সংসার চলে না। আরও অনেক ইউটিউবার রয়েছে, মানব গুহ রয়েছে, শুদ্ধশীল রয়েছে, প্রিয় বন্ধু মিডিয়া, পলিটিক্যাল ডেলি রয়েছে, সঙ্গে অদিত্যিয়া রয়েছে, রুদ্র বার্তা রয়েছে, আরও অনেক চ্যানেল রয়েছে, নবান্ন বার্তা রয়েছে। তাদেরকে দেখুন, তারাও ভালো খবর করে, তারা শাসকের চোখে চোখ রেখে কথা বলে। এরা কেউ দোগলা না, এরা কেউ দোগলা না। এদের খবর দেখুন। এই ধরনের ইউটিউবারদেরকে সমর্থন করবেন না। এদের মুখোশের আড়ালে থাকা মুখটা আজকে আমি সবার সামনে খুলে দিলাম। রোজিনাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তুই হাইকোর্টে যা, তুই সুপ্রিম কোর্টে যা, তোর যেখানে ইচ্ছা যা, তুই সিবিআইকে দিয়ে তদন্ত করা, প্রমাণ করে দেখা যে দিবাকর দেবনাথ ফেক আইডি খুলে তোর নামে এই ধরনের কমেন্ট করেছে বা পোস্ট করেছে। এটা তোর আইডি না, তুই আমাকে ব্লক করে রাখিসনি। প্রমাণ করে দেখা। আমি চ্যালেঞ্জ করলাম আজকে, যা।